তার পবিত্র কৃপা প্রার্থনা করি। পরমকৃপার পরম চিত্তলীলা সংযুপাত অষ্টপরিত্রাজ আচার্যবর্গ জগৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের জন্মপাত্রে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক তার পবিত্র কৃপা প্রার্থনা করি। বর্তমান মঞ্চে সভাসীন গুরুদেবের স্নেহপাত্র কৃপাধন্য বর্তমান আচার্য ভক্তি জন্মপাত্রে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক তার পবিত্র কৃপা প্রার্থনা করি। আজ আমাদের শুভ দিন হরি মাস শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে পুরুষোত্তম ধামে পুরুষোত্তম ব্রত কথা সেই হরি মাসের আজকে শুভ উদয়। যাই হোক, সেই জন্য আমাদেরকে এই হরি মাস পালন করতে হবে, একাদশী ব্রত পালন করতেই হবে। কেননা ভক্তির অসংখ্য থাকলেও মাত্র থাকলেও পূর্ব আচার্যগণ আমাদিগকে 64টি ভক্তির কত বলা হয়, অনেক পরপর কমে গেছে। 64টি ভক্তির অঙ্গে কত বলা হয়েছে, সেই জন্য 64টি ভক্তি অঙ্গের মধ্যে একাদশী তিথি প্রধানা। একাদশী তিথি প্রত্যেকটি পালন করতে হবে। ভগবান তিনি বিগ্রহ রূপে, নাম রূপে, গ্রন্থ রূপে, অন্তরে চৈত্য গুরু রূপে, বাহ্যে মন্ত্র গুরু রূপে, আবার তিথি রূপে আবির্ভূত হয়ে জগৎকে কতই না করুণা করে যাচ্ছেন। সেই জন্য আমাদেরকে ব্রত পালন করতে হবে। ব্রত পালন করলে কি হয়, আমাদের গুরুদেব তিনি অনেক কিছু লিখে গেছেন। তার মধ্যে কথা একাদশী তিথি কিরকম হয়, গুরুদেব লিখছেন যে বালকগণের মাতার ন্যায় শিশুকে যেমন মা যেরকম বা স্নেহ করে তার মঙ্গলের জন্য যেমন তার সেবা করে যায়, ওষুধ আদিতে যেতে যে রোগী ওষুধের ন্যায় ওষুধ করলে যেমন ওষুধ প্রয়োগ করতে হয়, ওষুধ সেবন করতে হয়, তদ্রূপ মা যেমন শিশুর মঙ্গলের জন্য যেমন ঔষধ প্রয়োগ করে থাকেন, তদ্রূপ ভগবান তিনি তিথি রূপে আবির্ভূত হয়ে আমাদের সেই তিথি পালনের জন্য কঠিন প্রয়াস করে গেছেন। আবার পূর্বে বলছেন যে নানা দুঃখ সংকীর্ণ সংসারে, আমাদের এই সংসারটা সুখের নয়, নানা দুঃখে পূর্ণ এই সংসার। এই সংসারে আর বহু সুখী ফলে মনুষ্য জন্ম লাভ করার সৌভাগ্য লাভ করে যদি আমরা একাদশী ব্রত না করি তাহলে কিরকম ভাব বলতে বলছেন, হস্তে রত্নকে যদি আমরা জলে ফেলে দিয়ে এই দোষ কর্তা এই কাঁটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে কি আমার মঙ্গল হবে? সেই জন্য একাদশী একই তার মহিমা। আবার গুরুদেব বলছেন যে একাদশীতে উপবাস করে কেউ যদি জল তারাও যদি জনার্দনের যদি অর্জন করে, কিছু যদি কারো না থাকে, যদি নদীতে স্নান করতে গিয়ে যদি জল তারাও যদি ভগবানের যদি অর্জন করে থাকে তাহলে কি হবে না, তার যদি অর্জন করে থাকে তাহলে
এই সৃষ্টির সংসার থেকে সে মুক্তি লাভ অবশ্যই করবে। আমার মনটাই হয়ে গেছে। বলুন না কিন্তু যমরাজ একদিন বলছেন, তার পুত্রকে বলছেন, যদি একটা মাত্র যদি একাদশী যদি পালন করে থাকে, একটা মাত্র একাদশী, কিন্তু একাদশী পালনে আবার বিধান অনেক রকম আছে। যেমন এক কৃষ্ণ নাম বলা হয়েছে, তখন একাদশী যদি একটা যদি করে থাকা যায়, যদি শুদ্ধভাবে, যেরকম ভাবে অম্বরীশ মহারাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একটা একাদশী করতে গেলে ত্রিরত্ন, অম্বরীশ মহারাজ আমাদের শিক্ষা দিয়ে গেছে ত্রিরত্ন। ত্রিরত্ন মানে দশমীর দিনে একাহার, একাদশীর দিনে নিরাহার, আবার দ্বাদশীর দিনে এক আহার। সেইখানে ত্রিরত্ন কথা বলা হয়েছে। সেইভাবে ত্রিরত্ন উপবাস করলে শুধু হবে না, যদি আবার আমি একদিন 1998 সালের আমাদের শরীরটা একটু মানে একটু অসুস্থ তা আমাকে গিয়ে বলছে, আমার দরজাটা দিয়ে দাও। কেন না, আজ একাদশীর দিন যদি কেউ আমার এখানে এসে যায়, যদি দেখে আমি ঘুমাচ্ছি, তাহলে তোমার কি করবে? একাদশীর দিনে এটা একটা দিনে একটা যে কত আজকে বুদ্ধের একদিকে লিখেছেন যে আজকে বহু সৌভাগ্য ফলে এই ধামেতে আজকে ব্রত করবার সৌভাগ্য লাভ করে, যেটা কিন্তু সবার সব সময় সৌভাগ্য হয় না। সমস্ত যারা আমরা ব্যবসা করি, যারা আমরা চাকরি করি বা যে করি না কেন, এইসবের প্রাধান্য না দিয়ে এই ব্রত করতে হবে। এখানে ব্রত অন্য কিছু না, এখানে সাধু সঙ্গের মহিমাকে বিশেষভাবে, কেন 1934 সালের 12ই আগস্ট শ্রী প্রভুপাদ বুদ্ধেশ্বরী ঠাকুর তিনি তার এই পার্শ্ববৃন্দকে নিয়ে বৃন্দাবনে, শ্রীরাম বৃন্দাবনে এই পুরুষোত্তম ব্রত পালন করেছিলেন। সেই ব্রত পালনের অর্থটা কি? যেখানে আমরা সঙ্গে এলাম, বললাম চলে, তা নয়, সাধুর কাছ থেকে সেখানে শ্রবণ কীর্তনে ওখানে সাধু সঙ্গের মহিমাকে একটা বিশেষভাবে বর্ণন করেছে। সাধু সঙ্গের মহিমা যাই হোক, এখন সে কথা নয়। সেই জন্য একাদশীতে যদি ওইভাবে যদি একটা একাদশী যদি করতে পারে, তার কিরকম একাদশী আবার আমাদের গুরুদেব ঠিক করছেন। ভক্তিম ঠাকুর আমাদের কীর্তনে দিয়ে গেছেন না, মাধবতী ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ ভগবতী বসতি মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। এই যতন শব্দটাকে বিশেষভাবে উনি ব্যাখ্যা করেছেন, বিশেষভাবে সতর্ক করলেন আমাদেরকে। সতর্ক কিরকম ভাব? একাদশীর দিনে কৃষ্ণ বহির্ভূত ব্যক্তির সঙ্গে পাক্কা আলাপ না করা, যারা কৃষ্ণ বহির্ভূত তাদের সঙ্গে কথাবার্তা বলতে নাই। একাদশীর দিনে মিথ্যা কথা এমনি করতে নেই, কিন্তু একাদশীর দিনে কখনো মিথ্যা কথা বলতে নাই। একাদশীর দিনে বিবাদ মিথ্যা নিষিদ্ধ। এবং একাদশীর দিনে আবার যদি কোনো ভিখারি আছে, ভিখারিদের ভিক্ষা
দেবেন, কিন্তু ওই পঞ্চশস্ত্র মধ্যে কোনো রকম অথবা পয়সা ভিখারিকে দেবেন না। দিলে কি হবে? পয়সা দিলে পয়সা দ্বারা সে নিষিদ্ধ জিনিসগুলো গ্রহণ করবে, আমার এই নিষিদ্ধ জিনিসগুলো তিনি পালন করবে। সেই জন্য গুরুকে বিশেষভাবে আমার